ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে বর্তমানে ভেসেল পরিষেবা। মঙ্গলবার 16 জানুয়ারি সকাল থেকে ঘন কুয়াশার কারণে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে ভোর রাতে যাত্রী বোঝাই করে নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ভেসেল। ঘন কুয়াশার কারণে সেই ভেসেলটি অন্য কোথাও চলে যায়। প্রশাসনের পক্ষ থেকে ভেসেলটি খোঁজার কাজ চালানো হচ্ছে। এর পাশাপাশি ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা। আর এই ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণেই সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা। সোমবার যে ভেসেলটি আটকে পড়েছিল সেটা রাতেই চালু করা হয়েছে। জানা গিয়েছে প্রায় 800 পুণ্যার্থী ছিলেন, কিন্তু সকাল থেকে ভেসেল পরিষেবা বন্ধ কুয়াশার কারণে। কচুবেড়িয়া থেকে লট 8 পর্যন্ত যাতায়াতকারী ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ভেসেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আরও বড় বিপর্যয় যাতে এড়ানো যায় সেজন্য এই পদক্ষেপ হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে। পুণ্যার্থী বিষ্ণুপ্রসাদ খামেরিয়া বলছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু কখন ভেসেল আসবে কিছুই বুঝতে পারছি না। কেউ বলছে 10টা, কেউ বলছে 11টা হবে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। প্রশাসন কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। আমি মধ্যপ্রদেশ থেকে এসেছি, কি বলছেন তিনি শুনবো। कम 7:30 बजे से यहाँ पर हम खड़े हैं और कम से कम 2-3 घंटे हो गए। इसके बाद भी कह रहे हैं अभी कोई भरोसा नहीं, 10 बजे आएगा कि 10:30 बजे आएगा, इसके बाद जाएंगे। सुबह से यहाँ से ना नाश्ता करा, न चाय, न कुछ, न व्यवस्था, सब फैल चल रही है। अच्छा, अलाउंसमेंट की वगैरह कोई अंदाज नहीं कर रहे आप कि भाई अलाउंसमेंट बताएं कि 10 बजे आ रहा हूँ, पानी जी के बाद में अपन कितने टाइम में लंबे लाइन में खड़ा अभी रहता है? नंबर लगने का कोई भरोसा नहीं। 10 ही कह रहे हैं और 11 बजे भी कह रहे हैं, कोई भरोसा नहीं। अब देखते हैं क्या। यात्री बहुत परेशान है यार। हम कम से कम 3 बसों के कम से कम 150 आदमी हैं। कितने टाइम में खड़ा रहता है लंबे लाइन में? अब नंबर अब कम से कम 2.5-3 घंटा तो हो गया हमें खड़े होते हुए। प्रशासन का व्यवस्था का अब व्यवस्था भी वर्तमान कुछ नहीं है। आपका नाम? मेरा नाम है विष्णु प्रसाद खेमरिया, कहाँ से आया? MP से जिला नरसिंहपुर। আর এদিকে আমাদের কলিগ প্রসেনজিৎ সাহা কি রিপোর্ট পাঠিয়েছে দেখাবো আপনাদের। মঙ্গলবার সকাল থেকেই ভেসেল পরিষেবা কার্যত বন্ধ কচুবেড়িয়া এবং লট 8-এর মধ্যে। সকাল থেকেই ঘন কুয়াশা চারিদিকে মম করছে, আর সেই ঘন কুয়াশার জেরেই যথেষ্ট সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরা, যারা গঙ্গাসাগর মেলা থেকে ফিরে যেতে চাইছেন কিংবা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আসতে চাইছেন তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন। ঘন কুয়াশার জেরে বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা। মূলত মুড়িগঙ্গা নদীর উপর যে ভেসেল চলে কাকদ্বীপের লট 8 থেকে কচুবেড়িয়ার মধ্যে, সেই ভেসেল পরিষেবা কার্যত বন্ধ। এদিন সকাল 6টা নাগাদ একটি ভেসেল কচুবেড়িয়া থেকে রওনা দিয়েছিল লট 8-এর উদ্দেশ্যে, কিন্তু ঘন কুয়াশার জেরে সেই ভেসেলটি দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং তারপর ভেসেলটি বেশ খানিকক্ষণ হারিয়ে যায়। ভেসেলটির কোনো রকম ট্রেস না পেয়ে অবশেষে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা সেই ভেসেলটির খোঁজে স্পিড বোট নিয়ে তল্লাশি শুরু করেন এবং তারপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে ভেসেলটির সন্ধান তারা পান এবং জানা যায় যে ঘন কুয়াশার জেরে তারা দিক বুঝতে না পেরে তারা সামনের যে সমস্ত চড়ার ছিল সেই চড়া বুঝতে না পেরে চড়াতে ধাক্কা মারে ভেসেলটি এবং তারপর ফলে ভেসেলটি সেখানে আটকে যায়। ফলে সেই ভেসেলের যে সমস্ত পুণ্যার্থীরা রয়েছেন প্রায় 800 থেকে 900 পুণ্যার্থী রয়েছেন এবং সেই পুণ্যার্থীরা কিন্তু সেখানে আটকে পড়েন। অবশেষে এই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেখানে স্পিড বোটে করে যাচ্ছেন এবং সেইখান থেকে যাত্রীদেরকে ধীরে ধীরে কিন্তু উদ্ধার করা হচ্ছে এবং এই ঘন কুয়াশা যতক্ষণ রয়েছে ততক্ষণ ভেসেল পরিষেবা চালানো সম্ভব নয় বলে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে যে সমস্ত লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন এবং যারা ফিরে যেতে চাইছেন তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন। কচুবেড়িয়াতে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পর্যটকরা এবং পুণ্যার্থীরা যারা গঙ্গাসাগর মেলায় এসেছিলেন। অন্যদিকে এখনও পর্যন্ত যারা গঙ্গাসাগর মেলায় আসার জন্য রওনা দিয়েছেন এবং তারা লট 8 থেকে এই নদী পেরিয়ে মুড়িগঙ্গা নদী পেরিয়ে তারা গঙ্গাসাগর প্রাঙ্গণে আসবেন, তারাও কিন্তু সমস্যায় পড়েছেন, তারাও কিন্তু সেখানে আটকে রয়েছেন। ফলে এই ঘন কুয়াশা হওয়ার কারণে যে দৃশ্যমানতা সেটা কমে গেছে এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই কার্যত এই ভেসেল পরিষেবা সেটা দেওয়া সম্ভব হচ্ছে না প্রশাসনের তরফ থেকে। তার কারণ যাতে কোথাও কোনো রকম বড়সড় বিপর্যয় না ঘটে, বড়সড় দুর্ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু প্রশাসনের তরফ থেকে মঙ্গলবার সকাল থেকেই কার্যত ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কুয়াশা না কাটলে, দৃশ্যমানতা না বাড়লে
ভেসেল পরিষেবা চালানো সম্ভব নয়, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যে সমস্ত পুণ্যার্থীরা তারা ফিরে যাবেন বাড়িতে, বা যারা আবারও গঙ্গাসাগর মেলায় আসতে চাইছেন, নতুন করে যারা গঙ্গাসাগর মেলায় আসছেন, তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন। এই নদী পারাপার বন্ধ থাকার কারণে দুপারেই লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করছেন। তবে বেশি অপেক্ষা করছেন কচুবেড়িয়া প্রাঙ্গণে, তার কারণ গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যেই বহু পুণ্যার্থী এসেছেন। 1 কোটি পুণ্যার্থী এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলায় এসেছেন এবং তারা এই গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বহু মানুষ ফিরেও গিয়েছেন। তবে এখনও লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু এই সাগরদ্বীপে রয়েছেন এবং তারা এই সাগরদ্বীপে যারা আটকে রয়েছেন তারা পুজো দিয়ে যখন ফিরে যাচ্ছেন তখনই কিন্তু তারা কার্যত সমস্যায় পড়েছেন এবং এই ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে তাদেরকে দীর্ঘক্ষণ কচুবেড়িয়াতে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। প্রসঙ্গত 250 কোটি টাকার মেলা, দিনের পর দিন গঙ্গাসাগর মেলার বাজেট বাড়ছেই। গত 2 বছর আগেও যে মেলার বাজেট ছিল আনুমানিক 150 কোটি টাকা, চলতি বছরে সেই মেলার বাজেট প্রায় অনেকটা বেড়ে গেছে, হয়ে গিয়েছে 250 কোটি টাকা। কিন্তু তবুও সারা বছর ধরে গঙ্গাসাগর মেলায় যে সমস্ত নাগা সন্ন্যাসীরা থাকেন তাদের মোটা টাকার বিদ্যুতের বিল মেটাতে হয়, এমনকি মেলার সময়ও ছাড় দেওয়া হয় না, বিদ্যুতের মাসুল গুনতে হয় তাদের। আর এই নিয়েই এবারে ক্ষোভ প্রকাশ করেছেন গঙ্গাসাগর মেলার নাগা সাধুরা। এবারে গঙ্গাসাগর মেলার যে আলোকসজ্জা হয়েছে তাতে খরচা হয়েছে প্রায় 9 কোটি টাকা। আগের থেকে অনেকটাই বরাদ্দ বেড়েছে আলোকসজ্জায়, কিন্তু নাগা সন্ন্যাসীদের জন্য সামান্য বিদ্যুতের বিলও সরকার মুকুব করছে না। কাউকে 3000 তো কাউকে 5000 টাকা বিদ্যুতের বিল দিতে হচ্ছে বলে অভিযোগ গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীদের আরও অভিযোগ, দিনের পর দিন এই মেলার পরিসর উন্নত হলেও নাগা সন্ন্যাসীদের জন্য সেভাবে কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে শৌচাগারের সমস্যায় ভুগছিলেন তারা। বছরের পর বছর সেই সমস্যার জন্য নিবেদন করার পর বছর 2 আগে নাগা সন্ন্যাসীদের জন্য শৌচাগার তৈরি করা হয় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে। মেলা প্রাঙ্গণে সরকারি উদ্যোগে বিভিন্ন নির্মাণ হলেও নাগা সন্ন্যাসীদের আখড়া নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সরকার। কি বলছেন একজন নাগা সন্ন্যাসী, শুনবো। আপনি সাগর মেলা কবে থেকে আছেন? সাগর মেলাতে আমি বহু বছর ধরে আছি, বহু পুরানো। কি সমস্যা এখানে? সমস্যা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে আমাদের কুটিয়ার যে সাধুদের আছে এর তো কোনো ব্যবস্থা করেনি সরকার। আমাদের পশ্চিমবাংলা সরকার, ম্যাডাম মুখ্যমন্ত্রী, সাধুদের প্রতি কোনো আকর্ষণ নেই তার। সাধুদের কোনো যে চিন্তাধারা এ বিষয়ে তার কোনো ধারণা নেই। কিন্তু গত 3 বছর আগে যে ম্যাডাম মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাদের একটা মোটামুটি উনি কথা দিয়েছিলেন, পিছনে যে বাথরুম বা কুঠিয়ার পিছনে যে একটা করে দরজা আছে, যাতায়াতের বাইরে যাতায়াতের দরজা আছে, তার যে একটা রাস্তা বেরোবার সুরক্ষার রাস্তা, সেই রাস্তায় উনি কথা দিয়েছিলেন। অথচ ডিএমকে যদি দিয়ে থাকে, পাস করিয়ে থাকে, বা ডিএমই কেন কাজ করছে না? আমাদের সাধারণত এটুকু রাস্তা হয়নি, উনি কথা দিয়েছিলেন, রাস্তা হয়নি, রাস্তা করে দেয়নি। এই সুযোগ সুবিধা আমরা পাই না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক বিল, এই সামান্য ইলেকট্রিক বিল এই সাধুদের কুটিয়ার জন্য। মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি 250 কোটি টাকা মোটামুটি মেলায় খরচ করতে পারে, সাধারণত সাধু যে মহারাজ আমাদের যা আছে নাগা সাধু 10 নামে জুনাক। আরও একজন নাগা সন্ন্যাসী কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। दृष्टि आकर्षण कर रहे। दूसरा बात है, मुख्यमंत्री मैडम हम लोग का जो बोला था लैट्रिन बाथरूम और रास्ते के लिए वो सब व्यवस्था हो गया, लैट्रिन बाथरूम भी हो गया। फिर रास्ता इंटर जो पॉइंट है जहाँ से घुसेगा उधर ही दुकान बैठा रहेगा, तो बाबा लोग कहाँ से घुसेगा। इसलिए डीएम साहब को पास एवं मैडम को पास हम लोग के पास अनुरोध है, नागा बाबा को पास जो वचन देके गया था वो वचन निभाया। जो रास्ता का अंतिम काज है, थोड़ा सा काज है, वो कर देने के लिए। दूसरा बात है इलेक्ट्रिक का बिल, जो 12 महीना में बाबा लोग रहते हैं, करीबन 20-30 बाबा लोग इधर पड़ा रहता है 12 महीना, वो बाबा लोग का इलेक्ट्रिक का बिल के लिए भारी पड़ जाता है। इसलिए बाबा लोग का इलेक्ट्रिक का बिल मुक्त कर देने के लिए, मुफ्त में करने के लिए हम लोग संत समाज पूरा नागा सन्यासी मैडम को पास, पश्चिम बंग सरकार को पास अपील करते हैं। আর এই সমস্ত কিছুর মধ্যে একটা বিষয় ভীষণভাবে যেখানে উল্লেখযোগ্য, যেভাবে ঘন কুয়াশা পড়েছিল সেই ঘন কুয়াশার ফলেই একটি ভেসেল বর্তমানে নিখোঁজ রয়েছে এবং সেই ভেসেলটি খুঁজে পাওয়ার জন্য প্রশাসন প্রতিটা মুহূর্তে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন না।